এরকম দজ্জাল আমাদেরকে দরকার না, এরকম দজ্জাল ইনাদেরকে দজ্জাল বলে। আজকে আমাদেরও ঘরে বাচ্চারা আছে, আজকে আমাদের সাথেও এটা হতে পারে যদি না দাঁড়াই। মিয়াকে ওই বেড়া বারবার নিজের ছেলের জন্য বিরক্ত করতো যে আমার ছেলের সাথে তোমাকে উঠাই নেব, আমার ছেলের সাথে তোমাকে উঠাই নেব, এই কথা 3 দিন ধরে ওর সাথে কথা বলছে। পরে চতুর্থ দিনে লামিয়া ঘর থেকে রাত 3টার দিকে প্রসাব করতে উঠছে, ওরে আয়া মুখ ধরা যাইতে নিয়ে চলে গেছে নিজের ঘরে 2 তলার উপরে। ওখানে নির্যাতন করে ঘরে থেকে আইনা মারাত্মক অবস্থায় একটা হাউজে ওনারে ফেলে দিছে। তখন আমরা চিল্লাচিল্লি করে ওনারে যা বের করে আনছি। উনি আরো কয়েকটা বলে করছে এই কাহিনী, তারপরে এলাকাতে মানে সাধুভাবে থাকছে আয়া। লামিয়ার মতন মেয়ে আমরা তো এখন পর্যন্ত কাউরে দেখি নাই। ভদ্র, নিজের বাবার সবকিছু ওই করতেছে, দেখাশোনার সবকিছুই, সমস্ত একটা পরিবারের কাজ 12 বছর মেয়ে হয়ে ওই সম্পূর্ণ করতেছে। আমরা একটা গৃহিণী তা পারি না, কিন্তু ওই একটা 12 বছরের মেয়ে সবকিছু করে দিতেছে। হ্যাঁ, 1 বছর হয়েছে যাবত ওনার মা ইন্তেকাল করেছে। এলাকাবাসী যখন এই ঘটনা দেখলেন, দেখার পর আপনাদের কাছে কি মনে হয়েছে? ও তো বাচ্চারা নিজের মুখেই কইলো যে আমরা বাইর করে আপু, আমি পরে বলতেছি ওই বেড়া আমার সাথে এরকম এরকম করছে, যাও ওকে ধরো। পরে সবাই যায় ওর লাফ মেরে ওর বেড়ার ভাগতেছিল, পরে ওরে ধরছে। এখন আপনারা এলাকাবাসী যারা আছেন তারা কি চাচ্ছেন? আমরা ওনার ফাঁসি চাচ্ছি, আর কিছু না, একটাই রায়, ওনার ফাঁসি। এরকম দজ্জাল আমাদেরকে দরকার না, এরকম দজ্জাল ইনাদেরকে দজ্জাল বলে। আজকে আমাদেরও ঘরে বাচ্চারা আছে, আজকে আমাদের সাথেও এটা হতে পারে যদি না দাঁড়াই, বুঝছেন? আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা আসলে খুব বেশি অনেক অনেক? হ্যাঁ, এখন বর্তমান যুগে এইটাই সরকার ছাড় দিয়ে রাখছে বিদায় আজকে এরকম হচ্ছে। সরকার আজ পর্যন্ত একটা রায় ভালো দিতে পারেনি, একজনকে আমরা শুনিনি যে ফাঁসি হয়েছে। আমরা ফাঁসি চাই। অনেকেই বলছেন যে মাদক সেবন যারা করে আসলে মাদকে আসক্ত হয়ে কিন্তু এই কাজগুলো করে। না না, উনি কোনো মাদক ছিল না, আকৃত ছিল না, উনি ভালো অবস্থায় এগুলো করছে। হ্যাঁ হ্যাঁ, উনি সজ্ঞানে এগুলা করছে, কোনো মাদক ছিল না ওনার উপরে।